ইসবাতের জেকের জেকরে লেসানি নফল, বুঝছেন কিনা? আর আত্মা পরিষ্কার করা কি ফরজ। অথচ ওস্তাদ দর্শন যে নফলের সবকই খালি দিতে থাকে, আত্মা পরিষ্কারের জন্য দেয় কি? কোন দিন নফল দিয়ে ফরজ হয়? একটু উদাহরণ দিলে বুঝবেন। এই দেশে কি কলা গাছ আছে? বুঝছেন কিনা? আমি আমার সব পড়ে না, কারণ শহর অঞ্চল তো। আমরা তো বরিশালের গ্রামে থাকি, অনেক কলা গাছ আছে, বুঝছেন কিনা? কন্দি কয়টা কলা গাছ একাত্র করলে একটা শালডি কাঠের খুঁড়ি হইবে? হ্যাঁ, একটা হইবে না। সারা পৃথিবীর কলা গাছ একখানে করলে এরপরও শালডি কাঠ হইবে না। কি করে হইবে না? ঠিক তদ্রুপ নফল দ্বারা ফরজ আদায় কিয়ামত পর্যন্ত যদি কেউ নফল থেকে রাজকার করে, আত্মার কুরুপু তার দূর হবে না, বরং আত্মার কুরুপু কিতাব বলে আরো বাড়বে। আরো কি? আত্মার রিপু দূর না করিয়া নফল বন্দিগি করলে রিপু আরো বাড়ে। ইবলিসের বার ছেলে না কোন ছেলে? 6 লক্ষ বছর জিকির করার পর আল্লাহকে আওয়াজ থাকবে না। এই ইবলিস তোর অন্তরের মধ্যে আছে কি? তাকাব্বুরি, অহংকার আছে কি? অহংকার। আত্মার কুরুপু দূর করা লাগবে। দূর করতে হলে আগে কি দ্বারা লাগবে? একটু জোরে কান, কি দ্বারা লাগবে? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীকে ধরেছে, নবীর বর্তমানে কিয়ামত পর্যন্ত নাইবে নবী গ্রহণ করে লাগবে। লাগবে কিনা? কে কে নাইবে নবী গ্রহণ করতে রাজি আছে? আর জায়গায় এই ওস্তাদ ধরতে হলে আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযাল মাদিনুন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই দিন হইতেছে শরিয়াত বা ইসলাম ধর্ম, তুমি কার কাছ থেকে শিখবা তাকে আগে যাচাই বাছাই করে নাও, সে নিজে জানে কিনা। কি কন? প্রথম বছর মাহফিলে গেলাম, দিলেন জিকিরের সবক। দ্বিতীয় বছর গেলাম, দিলেন জিকিরের আরেকটা সবক। এইভাবে যত বছর 30 বছর আছি, 30 বছর খালি নফলেরই সবক দিচ্ছেন। আত্মা পরিষ্কার করা ফরজ। 4 ধারার কিতাবে লেখা আছে মাসলা জানা ছাড়া আত্মা পরিষ্কার করা সম্ভব না। একটা ধারাও তো কি 30 বছরে শিখতে পারলাম না। তাহলে ওস্তাদ সঠিক না বেঠিক? একটু জোরে কান, সঠিক না বেঠিক? তা সত্যিকার ওস্তাদ ধারা লাগবে না? কি কান লাগবে? আগামীকাল নাইবে রাসূল আসতেছে, যারা এখনো বায়াত হন নাই, আমি তাদের অনুরোধ করবো, এখনো সময় আছে। কার কখন মৃত্যু হয়ে যায় বলা যায় না, বুঝছেন কিনা? আমি গতকাল লঞ্চে উঠবো করে কি নিয়ত করছিলাম, কেবিনও করেছি, কিন্তু হঠাৎ দুপুরবেলা সংবাদ আসলো আপনাদের এই মল্লিকবাড়ি মসজিদও 15 দিন মুয়াজ্জিনগিরি করে গেছে ওই ছেলেটা, বুঝছেন কিনা? আবু জাফর করে পটুগেলি বাড়ি। আমাদের অঞ্চলে একটা মসজিদ দিতেছিলাম, আরে কি ইমামতি, অল্প বয়সী, গোসল করতে নামছে, বুঝছেন কিনা? আর ওঠে নাই। সংবাদ আসলে যে হুজুর জাফরের তো পাইরা, গাড়ের কি দেখি কাপড় চুপুর আছে, স্যান্ডেল আছে, আর ঘড়িটাও আছে কই গাড়ের উপরে, চাবিটাও গাড়ের উপরে, কিন্তু আমাকে ইমাম সাহেবের দেখি না। আমি বললাম তাড়াতাড়ি তোমরা পানির ভিতরে খোঁজো, মোবাইলে হ্যাঁ খুঁজতে পারলে আমি যাইতে যাইতে আগে এরা উঠেই ফেলাইছি, বুঝছেন কিনা? তখন 1-2 ঘন্টা মনে হয় পানির ভিতরে ছিল, কারণ আড়াইটার সময় টলছে তারা কি এই খোঁজ পাইছে, আরে পানির মধ্যে পাইছে। তো পড়ছে তো কি জোহরের হ্যাঁ আগে। ও কি জানতো, কন্দি এই ছেলেটা কি জানতো যে আজকে পানি থেকে আর ফিরে আসবে না? তাহলে ও পানিতে নামে। তা আপনার আমার মৃত্যু যে কোনো মুহূর্তে হইতে পারে কিনা? কি কারণ পারে কিনা? অনেকে মনে করে এখনো কি পীর ধরার, ওস্তাদ ধরার, নাইবা রাসূল গ্রহণ করার এখনো সময় হয় নাই। আরে মেয়া সময় হইবে কবে? মরার পর। তখন আর টাইম থাকবে? কি বলেন থাকবে? আগামীকাল নাইবা রাসূল আসবে, কে কে গ্রহণ করবো আর জায়গায়? হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকে এই প্যান্ডেলের ভিতরে মুসলমান ভাইরা পরিপূর্ণ দিন শিক্ষার জন্য নাইবা রাসূল গ্রহণ করার ওয়াদা করেছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বিল্লাহি আল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল আপনি আমার বান্দাদেরকে জানাই দেন, আমি যেভাবে বান্দার ডাকে সাড়া দেই, বান্দার উচিত আমি আল্লাহর প্রতি ঈমান এনে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কারণ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া ফরজ, কিন্তু সবাই দিতে পারবে? একটু জোরে কর না, সবার পক্ষে সম্ভব হবে? হাদিস প্রমাণ করে সবাই পারবে না, সবার পক্ষে সম্ভব হবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, মাইরুদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়,
একমাত্র ওই সমস্ত লোকেরাই দুনিয়াতে বসিয়া দিনী এলেম আকাইদ তাসাউফ ফিকহ ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত 4-10 কে 40 প্রকার মাসালা শিখতে পারবে, আমল করতে পারবে। বুঝছেন কিনা? মাইরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায়, কল্যাণ চায় মানে কি? আল্লাহ যারে জান্নাত দিতে চায়, বুঝেন না? আল্লাহ তাদেরকে কি করে? তাদেরকে কি করে? দুনিয়াতে দ্বীনি ইলম শিক্ষার তৌফিক দান করে। আর আল্লাহ যার কল্যাণ চায় না, কোশ্চিন কালো সে পরিপূর্ণ দ্বীন ইসলাম দুনিয়াতে বসা গ্রহণ করতে পারবে না, সত্যিকার হাদি গ্রহণ করতে পারবে না। বুঝছেন কিনা? দিন কবুল করতে পারবে না, শিখতে পারবে না। এখন বুঝতে হবে আল্লাহ কার কল্যাণ চায় আর কার কল্যাণ চায় না। এটা আলোচনা করবো না শেষ করবো? কি কন? আল্লাহ কাদের কল্যাণ চায়? যারা দলিল পাওয়ার পরে কি কন গ্রহণ করতে রাজি হয়, আল্লাহ তাদের কি চায়? কল্যাণ চায়। আর যারা দিনের দাওয়াত পাওয়ার পরও গার মারেই রাখে, বুঝেন না? যে যে পরিপূর্ণ দিন কি শিক্ষা, এ আমলের আবার দাওয়াত দেছে, আমি তো কি, আরে আজ যে পীর ধরছি তো ধরছি, পীরে জাহান্নামে গেলে আমিও যাবো, জোরে কান নাউজুবিল্লাহ, একটু জোরে কান নাউজুবিল্লাহ। আছে না কতকের এইভাবে ধারণা? কি গান আছে? আরে পীরে জাহান্নামে গেলে আমি জাহান্নামে যাবো, কে ঠেকছি গিতে? কি গান? পীর জাহান্নামী হইলে আমি জান্নাতি পীর ধর্ম, এইটা হইলে কি মনের ভিউ হওয়া উচিত, উচিত কিনা? কেদাবের ভিতরে আছে যে আল্লাহ কাদের কল্যাণ চায়? যারা দিনের দাওয়াত পাওয়ার পর কবুল করতে চায়। আর যারা কবুল করতে চায় না, গার মরে রাখে, কোশ্চিন কালো তারা কবুল করতে পারবে না। আবু জাহেল পারছে, আবু লাহাব পারছে, উতবা সাহেবা পারছে, অথচ এগুলো প্রত্যেকটা কি কন্দি? এরা কি ছিল? হ্যাঁ, এরা প্রত্যেকে জানতো যে বিশ্ব নবী আখির নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, এটা কি এরা জানতো। কেতাবের ভিতরে আছে নিজের সন্তান যেভাবে চেনে মানুষ, কাফেররা এইভাবে চিনত বিশ্ব নবীরে যে বিশ্ব নবী সত্য নবী, তারপরও গার মারাই রাখছে। তারপরও কি প্রমাণ যে পাইছে। সংক্ষেপে কি কারণ, অনেক তথ্য হয়ে গেছে, আমি এখনই শেষ করব। কেতাবের ভিতরে আছে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের বাড়ি আর আবু জাহেলের বাড়ি কিন্তু কাছাকাছি, বেশি দূর না। যারা হাজী সাহেব আছে একবার জিজ্ঞেস করবেন, আবু জাহেলের বাড়ি যাইয়া পায়খানা প্রসাব করে, বুঝলেন কিনা? আর আল্লাহর রাসূলের বাড়ি কুতুবখানাটা চোখ দিয়ে বুলাইয়া আসে, ওখানে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কি রাসূলের জীবদ্দশায় পাই নাই, আইতে পারি নাই, রাসূলের পথে চলার কিন্তু কি দাও, নাইবে নবী গ্রহণ করার তৌফিক, হ্যাঁ তৌফিক দাও, দেওয়া করে না কি কন? পাশাপাশি বাড়ি। কেতাবের ভিতরে আছে আল্লাহর রাসূলের মানে না ঠিকই, কিন্তু রাসূল যে রাত্রে কোরআনের বাণী তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল রাত্রে গভীর রাইতে রাসূলের ঘরের কোনায় যাইয়া দাঁড়াইয়া, বুঝছেন কিনা, সারা রাত শুনতো। কেতাবের ভিতরে আছে একদিন আবু জাহেল, শীতের রাত্র, কুয়াশা পড়েছে, ওদিকে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করতেছে সারা রাত। এত মধুর কণ্ঠে রাসূলের তেলাওয়াত শুনে আবু জাহেল ঘরে থাকতে পারল না। এত সুন্দর বাণী, এত সুন্দর কথা কেন আল্লাহ আমার কাছে নাজিল করলে না? আমাদের মক্কার যত লিডার আছে যে কোনো একজনারে দিলে তো মানন যাইতে, যে কোনো একজনারে দিলে কি এই মানা যাইতে, কিন্তু আল্লাহ এই বাণী নাজিল করলো আমার এতিম ভাতিজা মুহাম্মাদের কাছে তো মানা সম্ভব না। জরকান নাউজুবিল্লাহ। তাই এত সুন্দর কথা, মুহাম্মাদের তো দেশ লড়ামু, এরপর তো আর এই বাণী শোনা যাবে না। তাহলে আর আগে একটু শূন্য রাখি। কেতাবের ভিতরে আবু জাহেল রাত্রে, গভীর রাত্রে, বলতেন কিনা কুয়াশার মধ্যে আল্লাহর রাসূলের ঘরের এক কোনায় দাঁড়াইয়া কি শুনতেস। ওদিকে আবু লাহাব এও চিন্তা করে যে আমরা কিছুদিন পর তো মুহাম্মাদের হয় শেষ করে দেবো, না হইলে কি দেশ দিয়ে তাড়াইয়া দেব। কিন্তু এরপর তো আর তার মুখ থেকে এই বাণী শোনা, এই সত্যের বাণী শোনা যাবে না। যদিও মানি না, কিন্তু কথা তো মধুর এবং সত্য। আমিও যাই একটু শুনে আসি। কেতাবের ভিতরে আছে আবু লাহাব আল্লাহর রাসূলের ঘরের আরেক কোণায় দাঁড়াই শুনতেছে। উতবা একই চিন্তা করিয়া আরেকটা কোণায় এসে দাঁড়াইয়ে গেছে, কেউ খবর নাই, বুঝছেন কিনা? সাহেবা এসে আরেকটা কোণায় দাঁড়াইছে। চারটা বড় নেতা চার কোণায় রাসূলের ঘরের দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শোনে। আর করে এত সুন্দর বাণী, আল্লাহ মক্কার কোন লিডারের দিলে আমরা বড় বড় লিডার মানতে পারতাম, কিন্তু ওই এতিম মুহাম্মাদের মানা আমাকে পক্ষে সম্ভব না।
অহংকার কত দেখছেন, সত্য বুঝ যাও কয় মানা কি সম্ভব না। কেতাবের ভিতরে আছে এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চারজনের চার কোণে দাঁড়াইয়া কোরআন তোলা শুনতে শুনতে সবে সাদেক হয়ে গেছে। সবে সাদেক ফজরের আয়োজনের টাইম হয়ে গেছে, একটু পূর্ব আকাশ আলোকিত হয়ে গেছে। আবু জাহেলের উসফিরে গেছে, হায় রে হায়, মক্কার লোকদেরকে কুপ্পারে কুরাইশদেরকে তো মুহাম্মাদের দ্বারে যাইতে দিনা, কি করছি সমাজ বয়কট করে রাখছি। এখন যদি কুরাইশরা দেখে আমি রাত্রে গোপনে তার ঘরের কোনায় দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছি, তাহলে তার পরের দিন কেউরে ফিরাইতে পারবো না। আমার নির্দেশ আর কেউ মানবে না যে তুমি আমাকে না করিয়া নিজে যাইয়া কি শোনো, তাহলে আমরা শুনতে অসুবিধা কি? এ কথা বলার প্রত্যেকের অধিকার আছে কিনা, কি কেন আছে কিনা? আবু জাহেল দেশে দৌড়, কেতাবের ভিত্তি আছে দৌড় দিয়া নিজের বাড়ি যাইবে, পাশাপাশি বাড়ি না, আল্লাহর রাসূলের বাড়ির দিয়া আবু জাহেলের মেইন রোডে উঠতে আবার আবু জাহেলের ঘরে যাইবে, বাড়ির দিক যাইবে। তাই এই মেইন রোডে উঠতে রাস্তা তো একটা, আল্লাহ হুকুমে একখণ্ড পাথর কেমনে সামনে আইয়ে গেছে, পাথরের উপরে কুয়াশায় দেহে তো নাচ হয়ে কিছু দৌড়িতে আছে, আন্দাজে যে রাস্তা তো এদিকে, দৌড়ই আগে মুহাম্মাদের বাড়ি থেকে সরিয়ে লই। কারণ যদি কুরাইশরা দেখে আলায় হলে কি কাম শেষ, আমার নেতৃত্ব শেষ, নেতৃত্ব হয়ে যাইবে মুহাম্মাদের। দেশে দৌড়, পাথরের লাগে আঘাত পাইয়া কেতাবের ভিতরে আসছে পড়ছে উপরেয়া, পড়ছে কি উপরে পড়ছে। এদিকে আবু লাহাব সকাল সাহস করছে, কি কাম করছে? তো ওমর দাওয়াত পাওয়ার পরে সত্য বোঝার পর ঘাড় ফিরে ঘুরাইয়া রাখে নাই, মানতে রাজি হইছে। আল্লাহ তারে মানার মতো কি দিছে, তৌফিক দিছে। ইসলামের দ্বিতীয় খলিফা বানাইছে কিনা, কি কান বানাইছে না? আশারায় মুবাশশিরিনের 2 নম্বর কিনা, কি কান 2 নম্বরে কিনা? তা কিয়ামত পর্যন্ত এই উমর মার্কা লোক থাকবে না, দিনের ঠিকই বিরোধিতা করছে, যেই ওয়াজ শুনছে দাওয়াত পাইছে, মাইকের আওয়াজ তো কম যায় না। এত দূরের মধ্যে কি গান এই পরিপূর্ণ দিন ইসলামের দাওয়াত যারা পাইছে, যদি মানতে রাজি হয় আল্লাহ তাকে মানার মতো কি দেবে, তৌফিক দেবে। নাইবে রাসূল গ্রহণ করার মতো কি তৌফিক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পরিপূর্ণ দিন আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষামূলের তৌফিক দান করুক, সবাই আমিন। হক্কানি হাদি নাইবে রাসূল গ্রহণ করার মতো তৌফিক দান করুক, সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।